গ্রামে গ্রামে তল্লাশি চালানো যায়, তাহলে তো আমার মনে হয় প্রত্যেক গ্রামে জৈশি মোহাম্মদ থেকে আইএস জঙ্গি বা অন্যান্য যে জামাত জঙ্গি প্রচুর পাবো। আমার জেলায় তো প্রচুর পাবো। প্রত্যেক গ্রামে যদি চিরুনি তল্লাশি করা যায়, তাহলে মুর্শিদাবাদ জেলার 50% গ্রামে জঙ্গি যোগ কারো না কারোর সঙ্গে রয়েছে, বা 10% গ্রামে জঙ্গি আছে। পাক জঙ্গি গ্রেফতার হলো, এসটিএফ এর জালেই ধরা পড়েছে। তো মুখ্যমন্ত্রীর নাকি 22 দিনের গতিবিধি তার কাছে ছিল, মানে মুখ্যমন্ত্রীকে মানে আপনি তো মুর্শিদাবাদ থেকে মানে হয়েছে বিধায়ক, কি বলবেন? দেখুন, আমরা সরকারে আসার আগেও বারবার বলেছি যে এখানে বাংলায় জামাত জঙ্গিরা লুকিয়ে রয়েছে, অন্যান্য দেশের জঙ্গিরা লুকিয়ে, আইএস জঙ্গি পর্যন্ত ভালোভাবে তদন্ত করলে খুঁজে পাওয়া যায়। তো আমরা বারবার যে কথাগুলো বলেছি সেগুলো আজকে যে আমাদের কথাগুলো মিথ্যা নয় সত্য, সেটা প্রমাণিত হয়েছে আজকে এই জঙ্গি গ্রেপ্তারের মধ্যে দিয়ে। যিনি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপরে নজর রাখছেন, তো স্বাভাবিকভাবেই একজন মানুষ গতিবিধির উপরে লক্ষ্য রাখছে যে বিদেশি বা জঙ্গি যোগ রয়েছে, তার তো অসাধু উদ্দেশ্য অবশ্যই রয়েছে। মানে কে হত্যা করতে চাইছে মুখ্যমন্ত্রীকে, মানে কার রাগ থাকতে পারে? দেখুন, যাদের স্বার্থে আঘাত লাগছে তারা এই চেষ্টা করবে। ক্ষমতা থেকে চলে গেছে, তারা যেভাবে কাটমানি তোলাবাজি রাজনীতি করছিল, যেভাবে তারা নৈরাজ্য চালাচ্ছিল, একাধিপত্য একনায়কতন্ত্র কায়েম করছিল, সেখান থেকে চলে যাওয়ার পরে তো অনেকেরই আজকে তারা অনেক ঈর্ষান্বিত হয়ে পড়েছে, বা কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলাকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আইন সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাতে যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন তারাও হত্যার ষড়যন্ত্র করতে পারে। কিন্তু সব থেকে বড় বিষয় যেটা, বাংলায় আইনের শাসন বলে কিছু ছিল না। বাংলায় আইনের শাসন ছিল না বলে বিদেশি চক্রান্তকারীরা এদেশে বা এই রাজ্যে আরামে কাজ করতে পেরেছে। যদি গ্রামে গ্রামে তল্লাশি চালানো যায়, তাহলে তো আমার মনে হয় প্রত্যেক গ্রামে জৈশি মোহাম্মদ থেকে আইএস জঙ্গি বা অন্যান্য যে জামাত জঙ্গি প্রচুর পাবো। আমার জেলায় তো প্রচুর পাবেন। আমি আজকে দাঁড়িয়ে বলছি, প্রত্যেকটা গ্রামে যদি চিরুনি তল্লাশি করা যায়, তাহলে মুর্শিদাবাদ জেলার 50% গ্রামে জঙ্গি যোগ কারো না কারোর সঙ্গে রয়েছে, বা 10% গ্রামে জঙ্গি লুকিয়ে আছে, ধরা পড়ার পরে সেটা প্রমাণিত। দাদা, এখনো কি মানে আপনারা যেটা সবসময় বলতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তো সেক্ষেত্রে এখনো গিয়ে কোথাও কি উদাসীনতা পুলিশের মতো দেখা যাচ্ছে? কারণ এখনো এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দেখুন, এতদিনের অভ্যাস তাড়াতাড়ি তারা পাল্টাতে পারবে না, আমরা জানি, যতই আমরা চাপ সৃষ্টি করি। তবে আগের থেকে অনেক বেশি কাজ পুলিশ করছে, অনেকটা পুলিশ সতর্ক হয়েছে এবং তারা তাদের ডিউটি করছে অনেকটাই, যেটা একেবারেই ছিল না। আইনের শাসন বলে কিছু ছিল না, তৃণমূল কি বলবে সেটা করতে হবে। সেই জায়গা থেকে পুলিশ সরে এসে অনেকটাই কাজ করছে। অভ্যাস পাল্টাতে একটু সময় লাগবে, অভ্যাস পাল্টিয়ে ফেললেই দেখবেন পুলিশের মতো কাজ করছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।